অভিযোগগুলো সামনে আসছে, আপনাদের কাছে কোনো তথ্যই কি যায়নি? স্বাস্থ্য মন্ত্রক পর্যন্ত কোনো তথ্য যায়নি? দেখুন, তারকবাবু যে কথাগুলো এতক্ষণ ধরে বলছিলেন, সবাই শুনলেন সেই কথাগুলো, তাতে করে পরিষ্কারভাবে এটা আমার মনে হয়েছে এবং দর্শক যারা শুনছে তাদেরও আশা করি একই মনে হচ্ছে যে তারকবাবুকে কেন সিবিআই 160-তে ডেকে পাঠাচ্ছেন না। যে আপনি এসে আপনি এত তথ্য জানেন, মানে উনি যা তথ্য দিচ্ছেন, উনি যা জানেন, তাতে করে এই কেসের কুল কিনারা সব উনিই করে ফেলবেন, আর কাউকে দরকার নেই, উনি সব জানেন। তাহলে ওনার উচিত, যদি সিবিআই ওনাকে না ডাকে তো সিবিআই দপ্তরে চিঠি করে বা হাইকোর্টে কেস করে সিবিআইয়ের কাছে গিয়ে বলুক যে আমি এইগুলো জানি। এই কথাগুলো মিডিয়ায় ভাসিয়ে দিয়ে, মিডিয়ার মধ্যে থাকার জন্য মিডিয়ায় ভাসিয়ে দিয়ে এগুলো কোনো লাভ হবে না। কেসের যদি সমাধান চায়, যদি সত্যি ন্যায় বিচার চান, তাহলে হাইকোর্টে যাক বা সিবিআই দপ্তরে গিয়ে বলুক না কথাগুলো, তাহলে মানুষ উপকৃত হবে এবং ওনারটাও ঠিকভাবে প্রমাণ হবে যে উনি সঠিক কথা বলছেন। উনি সঠিক বলছেন সেটা প্রমাণিত হবে যদি সঠিক মিডিয়ায় গিয়ে বলা মানে নিজেকে ভাসিয়ে রাখা যায়, কিন্তু কোনো কিছুকে সমাধান করা যায় না। সমাধান করতে গেলে সঠিক জায়গায় বলতে হবে। যখন কলকাতা পুলিশ তদন্ত করলেন ওনাকে পাওয়া যায়নি, এখন সিবিআই যখন তদন্ত করছে তখনও পাওয়া যাচ্ছে না। কলকাতা পুলিশের সদিচ্ছা কলকাতা পুলিশ খোঁজ করেছিলেন। বেশ, আমি বলছি সিবিআই আজকে 15 দিন ধরে করছে না, 15 দিন ধরে করছে, 15 দিন ধরে আজকে পর্যন্ত সিবিআই একবারও তারকবাবুদের মতো লোক যারা এত কিছু জানেন তাদের ডেকে পাঠাচ্ছেন না। শুধুমাত্র একজন ব্যক্তিকে আমরা দেখছি প্রত্যেক দিন, একটা দিন বাকি দেখিনি সিবিআই কেস হ্যান্ডওভার নেওয়ার পর থেকে, যে লোকটাকে ডেলি প্যাসেঞ্জারি করেছে সন্দীপ বাবুকে ডেলি প্যাসেঞ্জারি করাচ্ছে, তার বাড়িতে ডাক কেন ডেকেছে রাজবাবু, কেন ডেকেছে? সিবিআই দরকার কি আছে? আমাকে আপনাকে ডাকেন না, তারা হয়তো আর কাউকে ডাকবেন না, তাদের ইচ্ছা আর কাউকে ডাকবেন না। এই কেসের সমাধান হোক, সিবিআই চায় না। না না না, এই কেসটা সমাধান হোক, সিবিআই হয়তো চায় না। সমাধান যদি চাই, না না না, সিবিআই হয়তো চায় না যে এই কেসটা সমাধান হোক। যদি চাইতো তারকবাবুদের মতো লোক যারা সব জানেন তাদের ডেকে পাঠাতো। একটা জিনিস উনি বুঝতে পারছেন না, দুটো জিনিস গুলিয়ে ফেলছেন। সেটা হচ্ছে এই পুরো বিষয়টা যেটা আমরা কয়েকদিন ধরে দেখছি, এর দুটো পার্ট আছে। পার্ট 1 একটি মহিলা ডাক্তারের মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু, এবং সেটা নিয়ে তদন্ত, পার্ট 1। এবং পার্ট 2 তদন্ত করতে করতে এর মাঝখানে ডক্টর সন্দীপ ঘোষের এবং আরজি করের মধ্যে বিভিন্ন রকম যে দুর্নীতি সেইটা উঠে আসছে, সেটা একটা পার্ট 2। এবং সেটার দুর্নীতি বা সেটার যে ইনভেস্টিগেশন সেটা একটা অন্যরকমভাবে হবে। এখন সেই জায়গায় দেখতে গিয়ে এই দুটোকে কিন্তু গুলিয়ে ফেললে হবে না। দুটোর এভিডেন্স, ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আলাদা হবে, দুটোর হিস্ট্রিও আলাদা হবে। আমি এই মুহূর্তে আজকে ডাক্তারের মৃত্যুর ব্যাপারটা আলাদা রাখছি। যে জিনিস যে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে আরজি করের মধ্যে দুর্নীতি, এটা কিন্তু আজকে থেকে নয়, সেটা প্রমাণিত হয়ে গেল। সেটা হচ্ছে বেশ কিছু বছর আগে থেকেই এই আরজি করের মধ্যেই আজকে তারকবাবুর মতো অনেকেই তারা কিন্তু মুখ খুলেছিলেন এবং তাদেরকে কিন্তু তাদের কথা শোনা হয়নি। আরজি করের যারা মাথায় বসেছিলেন তারাও কিন্তু পুরোপুরি বুঝতে পেরেছিলেন যে এইখানে সন্দীপ ঘোষ যা বলবে সেটাই শেষ কথা হবে। এরপরে স্বাস্থ্য মন্ত্রকে যারা বসে আছে, আমার প্রশ্ন হচ্ছে এটা যে স্বাস্থ্য মন্ত্রক অবধি পৌঁছেছিল হ্যাঁ কি না, আর যদি পৌঁছে থাকে তাহলে এই কমপ্লেনগুলো নিয়ে কেন এসকেলেট করা হলো না? তার মানে কি কোনোভাবে মুখ্যমন্ত্রী, যিনি সেই স্বাস্থ্য মন্ত্রকের উপরে বসে আছেন, উনি চাইছিলেন যে যেটা চলছে চলুক, সন্দীপ যেটা করছে করুক? প্রাক্তন ডেপুটি সুপার তিনি তো স্পষ্ট করে বলেছেন তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন, কিন্তু তারপরেও কোনোভাবে কোনো উত্তর কোনো জায়গা থেকে আসেনি, যে কারণে তিনি অবশেষে সংবাদ মাধ্যমের সামনাসামনি এসে মুখ খুলেছেন। কারণ অভয়া বিচার পাক, যে বিচারের দাবিতে এই মুহূর্তে গোটা রাজ্য, গোটা দেশ, গোটা বিশ্বের মানুষ বললেও হয়তো আজ ভুল হবে না, তারা পথে নেমেছেন এবং সেই দাবিটা প্রত্যেকে কিন্তু সমস্বরে বলছেন যে উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ তারা বিচার চাইছেন। আর সেই বিচার চাইতে গিয়ে কার্যত বিভিন্ন জায়গা থেকে যে দুর্নীতির অভিযোগগুলো উঠে আসলো, এমনকি স্বাস্থ্য দফতর সেটাও পর্যন্ত যে করাপ্টেড হয়ে গিয়েছে, সে বিষয়টাও কিন্তু সামনে উঠে আসছে। আরও আমরা আলোচনা করবো, আরও জানবার চেষ্টা করবো, তার কারণ যেমনটা এই মুহূর্তেও জানতে পারা গিয়েছে যে এই মর্গে বডি নিয়ে যাওয়া এবং সেখান থেকে বডির পরিবার, অর্থাৎ কোনো মৃতদেহের পরিবারকে দেহ দেওয়া এবং সেই দেহ পেতে গেলে পর্যন্ত টাকা দিতে হতো, এই অভিযোগটাও সামনে আসছে। এবং এই অভিযোগটা ঠিক কীভাবে সামনে আসছে, কোন পদ্ধতিতে এই কাজটা চলতো, একটা র্যাকেট চলতো কিনা, সমস্ত বিষয় আমরা জানবার চেষ্টা করবো। তবে এখন ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে এখন।